আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত আমরা মুসল্লি হিন্দু ইউটিউব ফেসবুকের ভাইরা আমার বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রতি বছরের মতো ২৪তম বছর হয়ে গেছে। আর এই মাহফিলের পাশাপাশি আমি আরও একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছি। আমার গ্রামের সকল ছোট ছেলে মেয়েদের কোরআন শিক্ষার জন্য মক্তব চালু করেছি। প্রিয় ইউটিউব ফেসবুকের ভাইরা আপনারা জানেন আমি কাঠ আর বাঁশ দিয়ে দোতলা তৈরি করেছিলাম। এই যে দেখতেছেন এটা দোতলা, আমি ভিতরে যাব। ৩-৪ মিনিট এই ভিডিওটির সঙ্গে থাকেন। তো এই ভালো একটা কাজে উদ্যোগ নিয়েছি, মক্তব চালু করেছি। আমার গ্রামের সকল ছোট ছেলে মেয়েদের কোরআন শিক্ষার জন্য এই একটা প্রস্তুতি নিয়েছি বা শুরু হয়েছে। 50 থেকে 60 জন ছাত্রছাত্রী হয়েছে। গত ডিসেম্বরের একটি মাস হয়ে গেল। গতকাল 1 তারিখে হুজুরের বেতন দিয়েছি। তো আমি নিয়ত করতেছি যে আমার এই প্রতিষ্ঠান যেন আল্লাহ পাক আমাকে যতদিন বেঁচে আছি যুগ যুগ যেন এই ছোট্ট একটা মাদ্রাসা হিসেবে গড়ে উঠতে পারে, আমি এটা নিয়ত করেছি। তো আমি আপনাদের কাছে আকুল আবেদন চাচ্ছি, দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাতে গেলে এককভাবে চালান যায় না, অনেকের আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে। তো দোয়া করবেন এবং আমার জন্য সহযোগিতা, আর্থিক সহযোগিতা একান্ত কাম্য। নিচে আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আমরা গতকাল একটা মিটিং করেছি, এক সেট মাইকের দরকার ছাত্রছাত্রী ডাকার জন্য। তো এক সেট মাইকের দরকার, বিশেষ করে আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন এই এক সেট মাইকের ব্যবস্থা করে দেয় ছাত্রছাত্রী ডাকার জন্য। প্রতিদিন বৈকালবেলা হুজুর পড়াচ্ছে, ইনশাল্লাহ সুন্দরভাবে সহিভাবে পড়ানো হচ্ছে। এই ছাত্রছাত্রী শিক্ষা অর্জন করে তারা বড় হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, আল্লাহকে চিনতে পারবে, নবীকে চিনতে পারবে, পিতামাতার খেদমত করবে, বাবা মার জানাজা করবে। এই যে একটা সুশিক্ষা ছোটোবেলায় অর্জন করছে, এটার বিশাল একটা সাদগায়ে জারিয়া। যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাবে, দান খয়রাত করবে, তাদের আমল নামায় আল্লাহ পাক সাদগায়ে জারিয়া হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। তো এই জন্য আমি বলি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যতদূর পারবেন আমাকে সহযোগিতা করবেন। আমি কিন্তু আমার এই মাহফিলের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছি বিনে পয়সায় আমার গ্রামবাসীর ছাত্রছাত্রীর অভিভাবকদের কাছ থেকে কোনো রকম পয়সা নেব না। আর হুজুরের মাসিক বেতন আল্লাহ পাক আমার ওসিলায় আল্লাহর বান্দাদের যে কোনোভাবেই ব্যবস্থা করে দিবে। গত ডিসেম্বর মাসের বেতন দিয়ে দিলাম। তো আপনাদের কাছে আমি আকুল আবেদন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা বলে থাকি। আসলে কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড? আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন যে লারুমুন্সির স্মৃতি আজকে এই চকডোর পশ্চিমপাড়া সুখনপুর ইউনিয়ন গাবতলী থানায় বগুড়া জেলায় একটা স্মৃতি লারুমুন্সি আমার বাবা রেখে গেছে। তো এই স্মৃতিটা আসলে শিক্ষায় জাতির মেরুদণ্ড, সেটা হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষা পাইতে হলে আপনার কি অর্জন করতে হবে? আপনার বাড়িটাই আপনার ইবাদতখানা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কোরআনের যে 5টা স্তম্ভ, এগুলো আপনার গড়ে নিতে হবে। এবং এই আপনার বাড়িটা হতে হবে কোরআন তেলাওয়াতের আস্থানা। প্রতিদিন ফজর নামাজ পড়ে কোরআন পড়তে হবে এবং পিতামাতার খেদমত করতে হবে। বাড়িতে কোনো দাঙ্গা হাঙ্গামা বা কোনো অশান্তি বা কোনো এই ধরনের কোরআন বিরোধী কোনো কাজ করা যাবে না। তো এই জন্য আমি আপনাদের আকুল আহ্বান জানাচ্ছি, পৃথিবীতে মৃত্যুর পরে আর কোনো আমল আপনার আমল নামায় থাকবে না। শুধু কবরে শুয়ে থেকে এই পৃথিবীর যে কয়টা নেকির কাজ করে যাবেন, এটাই আপনি পাবেন। সেটা হচ্ছে আপনার আমল নামায় সাদগায়ে জারিয়া। প্রথম হচ্ছে আপনি যদি
একটা সুশিক্ষিত ইলিম সন্তান দুনিয়াতে রেখে যান, সে নামাজ পড়বে, দোয়া করবে, তারপরে ইসলামের ফান্ডগুলো করে যাচ্ছেন, দান খয়রাত, এগুলোর সওয়াব পাবেন। এগুলো যতগুলো সাদকা জারিয়া আছে এগুলো আপনি পাবেন। তো এই আশা নিয়েই আমি বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মক্তবখানা একদিন যেন অবশ্যই মাদ্রাসা হয়ে যায়, এই আশা নিয়েই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। হয়তো নিয়ত করেছি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও বানাবো, কোরআন হাদিসের কিছু কথা জানাবো। এর পরপরই ভিডিওর আবার একটা বাড়াবে, সেটা কিছু হাদিসের কথা। আপনারা সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।